মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইউটিউবে এই সর্বপ্রথম মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য প্রতিটি প্রশ্নের দাগ নাম্বার অনুযায়ী আমি সাজেশান তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা জানো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দুটি ভাগ রয়েছে, প্রাকৃতিক পাঠ এবং আঞ্চলিক পাঠ। প্রাকৃতিক পাঠ থেকে মোট 4টি 5 মার্কসের প্রশ্ন তোমাদের কোশ্চেনে দেয়া থাকে, যার দাগ নম্বর থাকে 5.1 দাগের। আর আঞ্চলিক পাঠ থেকে তোমাদের প্রশ্নপত্রে দেয়া থাকে, যার দাগ নাম্বার থাকে 5.2 দাগে। তো এই 5.1 দাগে যে চ্যাপ্টারগুলো থেকে 5 মার্কসের প্রশ্ন আসে সেগুলি হলো ফার্স্ট অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেকেন্ড অধ্যায় বায়ুমণ্ডল, থার্ড অধ্যায় বায়ুমণ্ডল। এই 3টি অধ্যায় থেকে সর্বমোট 4টি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে দেয়া থাকবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার তোমাদের পরীক্ষায় লিখে আসতে হবে। এবং আঞ্চলিক পাঠের প্রশ্ন অর্থাৎ ভারত অধ্যায় থেকে প্রশ্নগুলো থাকে 5.2 দাগে। এই 5.2 দাগেও সর্বমোট 4টি প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 2টি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষার খাতায় অ্যান্সার লিখে আসতে হয়। তো আমি এই বছর তোমাদের সামনে প্রতিটি প্রশ্নের দাগ নাম্বার অনুযায়ী আমি সাজেশান উপস্থাপন করলাম। সাজেশানটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখে যাও এবং সেই দাগ নাম্বার অনুযায়ী প্রশ্নপত্রগুলো তোমরা রেডি করে যাও 2025-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে তোমরা এখান থেকে 5 মার্কসের প্রশ্ন একেবারে 100% কমন পাবে। বিভাগ ওয়া 5-এর দাগ 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 দাগে ফার্স্ট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। থার্ড কোশ্চেন, হিমবাহ ও জলাধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 5.1.2 দাগের ফার্স্ট কোশ্চেন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো 2টি স্তর সম্বন্ধে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, বায়ুর চাপ বলয়ের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2টি চাপ বলয় সৃষ্টির কারণ উল্লেখ করো। থার্ড কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। 5.1.3 দাগের ফার্স্ট কোশ্চেন, শৈলোৎক্ষেপ অথবা পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা উদাহরণ এবং চিত্রসহ আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। 5.1.4 দাগে ফার্স্ট কোশ্চেন, উপযুক্ত চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। সেকেন্ড কোশ্চেন, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। বিভাগ ওয়া অধ্যায় ভারত। ভারতের 2টি পার্ট আছে জানো তোমরা, প্রাকৃতিক ও অর্থনৈতিক। এই ভারত চ্যাপ্টার থেকে তোমাদের সামনে 5.2 দাগে মোট 4টি প্রশ্ন দেয়া থাকে কোশ্চেন পেপারে। তোমাদের তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখে আসতে হয়। তো সেই 5.2 দাগের মোট 4টি দাগ নম্বরের প্রতিটি দাগ নম্বরে আমি যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের সামনে, সেই অনুযায়ী তোমরা যদি প্রশ্ন রেডি করে যেতে পারো 2025 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য, তাহলে দাগ নম্বর অনুযায়ী তোমরা প্রশ্ন 100% কমন পাবে। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে ফেলি। 5.2.1 দাগে ফার্স্ট কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। থার্ড কোশ্চেন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 5.2.2 দাগে ভারতে চা, কফি ও কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা। 5.2.3 দাগের ফার্স্ট কোশ্চেন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। সেকেন্ড কোশ্চেন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 5.2.4 দাগে ফার্স্ট কোশ্চেন, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা